ঘরে বসে বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে এই নান রুটি। এই নান রুটিটি বানাতে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ ও 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে দুধটাকে নেড়ে নেব। এখন আমি ব্যবহার করব লিকুইড দুধ, হালকা গরম লিকুইড দুধ ব্যবহার করব। তো আমি একবারে সবটুকু দেবো না, আস্তে আস্তে দিয়ে দুধটাকে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত দুধটা সফট নাবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভালো করে মেখে নিব। অল্প পরিমাণ তেল দিয়ে আবার এই দুধটাকে মেখে নিব। তারপরে মেখে নেওয়ার পরে আমি এই দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন আমার এই দুধটা কতটাই সফট ও নরম তুলতুলে হয়েছে। এখন আমি এগুলো থেকে যতগুলো নান রুটির লেচি কাটা যায় সেগুলো কেটে নিব। তো আমার এখানে প্রায় 10টি মতন নান রুটি বানানোর রুটির খাম হয়েছে। এখন আমি এগুলো বেলে নিব। তো আমি রুটিটা ভালো করে বেলে নিব। তো এই রুটিটা আমরা প্রতিদিন যে রুটি খাই তার থেকে কিছুটা পরিমাণ একটু মোটা হবে, তাহলে রুটিটা খেতেও তুলতুলে হবে, মজা হবে। এখন আমি একটি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি রুটিগুলো ভেজে নিব। ঢাকনা দিয়ে প্রথমে আমি ঢেকে দেবো, তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিব কিছুটা ঘি ব্রাশ করে দিব, এতে রুটিটা একটু সফট ও মজা হয় খেতে। তারপরে এইভাবে একে একে আমি সবগুলো নান রুটি ভেজে নিব। আমার ভেজে নেওয়ার শেষ দেখুন কতটাই নরম ও তুলতুলে হয়েছে আমার নান রুটিগুলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই নান রুটিটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, সস মেয়োনিজ ও চিকেন